অনেকদিন পরে গ্রামে আসলাম শহর থেকে। গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি একটা পরিবেশ। এটা দেখতেও তো আসি না। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। এই যে এদিকে একটা কদমালি ভাই বাড়ি কোনটা চিনেন? গতমালি আমাদের গ্রামে একজন আছে, তবে একটু দূর হবে, হাইটে যেতে হবে, 5-7 মিনিট লাগবে। কোন দিক দিয়ে যাওয়া লাগবো? এই তো ওই দিক থেকে ওই সামনে 5 মিটার পার হয়ে তারপরে। ও আচ্ছা, ওনার কাছে যাইতাম একটু দরকারে আইছিলাম আর কি। এই উনি একটা ব্যবসা বাণিজ্য করে, তো শহর থেকে আইসি গ্রামে একটা ব্যবসা বাণিজ্য করা, আমি এরকম চিন্তা ভাবনা নিয়ে আসছি আর কি। তো এখন ওনার সাথে কি কথা বলে কি ব্যবসা বাণিজ্য করার কোনো সিস্টেম আছে? আপনি ওনার লোক কিরকম চিনেন ওনারে? লোক হিসেবে তো উনি ভালোই, তবে আপনি ঢাকা থেকে যেহেতু আসছেন, আচ্ছা বসেন ভাই, আসছেন একটু কষ্ট করে। আপনি বসেন। এখানে কি করতেছেন আপনি? আমি কি করবো ভাই, এখানে ইলিশের চাষ করছি তো। এই ফিশারি আপনার? হ্যাঁ, ফিশারি আমারই। ও আচ্ছা, মানে কি মাছ চাষ করছেন? এই তো ভাই ইলিশের চাষ করছি। ইলিশ মাছ চাষ করছেন গ্রামের মধ্যে? জি ভাই, কি করবো, পয়সা থেকে তো আর বেকার অবস্থা লাভ নাই। ওই একটা ছোটখাটো একটা ব্যবসা করতেছি আর কি। ভালো হয়েছে। এখানে এই পুরাটার মধ্যে এই পুরাটাই আপনার না? জি, পুরাটা আমার। ও আচ্ছা, ঠিক আছে। তো ভালোই তো হয়েছে, আপনার ভালো মাছ দেখতেছি। মাছ তো এদিকে ঘুরতেছে বাইসা বাইসা, অনেক বড় মাছ দেখা যায়। হ্যাঁ ভাই, ইলিশ ছাড়ছি কিছুদিন হয়েছে মাত্র। ও আচ্ছা, এইদিকে যে চুক্তি কি করে দেন আমার কাছে? ওই কিছুদিন আগে ভাই তো এগুলো আপনি আমার কাছে বিক্রি করে দেন, আমি আপনার কাছে কিনে নিয়ে পরে আমি মনে করেন টাকা চালান করে দিলাম। আপনি ঢাকা থেকে আসছে ইলিশের চাষ হঠাৎ করে বুঝবেন? আমি তো এখন তো মাছ বড় হয়ে গেছে, যেহেতু বেচার উপযুক্ত হয়েছে, আমি তো এখন নিয়ে শুধু বিক্রি করে দিব, আমি তো আর কিছু করবো না। যেহেতু মাছ তো মোটামুটি বড় হয়েছে, এই যে আমি দেখতে পাচ্ছি মাছ বড় হয়েছে, তাহলে মাছ আমি ইয়ে করি, কিনে নিয়ে যাই আপনার কাছ থেকে, বিক্রি করে দেন। বিক্রি করবো, অথচ তো বড় হয় নাই, বেচার যোগ্য হয় নাই। আপনি কিনতে পারবেন আর আপনি পালবেন কিভাবে? আমি তো অনেক শ্রম গ্রাম দিতে হয় এই জায়গায়। আচ্ছা, এখন কত হলে বিক্রি করেন ভাই? কয়ে দিলাম ভাই, আমি করে বেকার ভাই, কোনো কিছু নাই এখন, কাজ কাম। ঢাকা থেকে আয় বলছি ভাই, বুঝেন না, এই ব্যবসা বাণিজ্য করতাম, লস খাইছি, তো পরে গ্রামে আয় বলছি। এখন কিছু টাকা পয়সা আছে, ভাবলাম একটা ব্যবসা বাণিজ্য শুরু করে দিই। আপনি মাছ কিনতে পারবেন, এগুলো তো অনেক দাম। ইলিশ মাছ 5-7 টন মাছ চাচ্ছি। ও আচ্ছা, এখন কত হলে বিক্রি করবেন? কত আর হবে, ইলিশ মাছের তো দাম জানেনি আপনি, কত ও টাকা কেজি দাম হতে তো পারে, বেশি, অনেক দাম। প্রায় 1,000-1,200 টাকা কেজি বেশি করে টাকা। এখন আপনি একসাথে তো বিক্রি করবেন, আপনি তো টাকা নিতে পারবেন না, আপনি তো কিছু কিনেন না। তা আমার কাছে বিক্রি করলেন, আমি টাকা নিয়ে বিক্রি করে দিলাম, সমস্যা কি? তবে আছে মনে করেন 50-60 লাখ টাকার মাছ, তবে দিল্লিতে আছে। এখন ভাই আপনি তো লেবার লেবার টেবার দিয়ে করবেন, এখন আমার এই কাছে দিয়ে দেন, একটু কম সময়ের মাঝে নিয়ে যায়, কত হয়ে দিতে পারবেন? আপনি এত টাকার মধ্যে কিনতে পারবেন, আর যেহেতু ঢাকা থেকে আসছেন তো টাকা নিয়ে আসছেন। হ্যাঁ, এখন আপনি যদি বিক্রি করেন ভাই, আপনি তো আরো 4-5টা আছে না ফিশারি? হ্যাঁ হ্যাঁ, আরো আছে 4-5টা। এই ছোটটাই আমার কাছে বিক্রি করে দেন, আমি কিনে নিয়ে যাই, দিই টাকা নিয়ে, যদি কয়েক টাকা টাকা লাভ হয়, আসলে আসলে আমি একটু লসের মধ্যে ভাই। আচ্ছা আপনি বলেন, আমার এই মতো 10-15 লাখ টাকার মাছ আছে, তবে আপনি কি করবেন? এত টাকা দিতে পারবেন না? আচ্ছা ভাই, আমি 5 লাখ টাকা দিব না। 5 লাখ টাকা না, 5 লাখ টাকার মাছ কিনে আপনি কি পাগল হয়েছেন? না আমি পাগল হয়েছি? হ্যাঁ, 5 লাখ টাকাও দিবেন না? আচ্ছা, তো কত হইলে দিবেন একদম কয়ে দিলাম, আপনি কয়ে দিলাম। না আপনি বলেন, না, আপনি আমি কয়ে দিয়ে দেন। আমি মাছ চাচ্ছি, আপনি বলেন। আচ্ছা, আর 2 লাখ টাকা দিয়ে দেন, 7 লাখ টাকা। আপনি দরদাম না বইলা একদম 12 লাখ টাকা দিয়ে দিয়েন, চলুন। না আচ্ছা, যান 10 লাখ টাকা দিব। আর আজকে তো আমি সব টাকা আনি নাই, তে আমি যখন আপনার 5,000 টাকা বাইনা দিয়ে যায়, পরে আচ্ছা বাকি তাহলে টাকা কত টাকার মধ্যে আপনি রাখতেছেন? 10 লাখ টাকা দিব ভাই, আর বেশি 10 দিতে লাখ পারবো না, না। না ভাই ভাই, 11 লাখ টাকা দেন। 1 লাখ এক টাকা আপনি দুই কই বলছেন তিন তাইলে। চার পাঁচ 1 2 3 4 5, 5,000 টাকা আপনাকে দিয়ে গেলাম। আর ভাই না। হ্যাঁ, এটা আপনাকে দিয়ে গেলাম, পরবর্তীতে মনে করেন আমি বাকি টাকা দিয়ে যখন মাছ নেই, তখন আপনার সব টাকা দিয়ে পরে আমি নেবো, এখন তো সব টাকা আনি নাই। ঠিক আছে, জান ভাই, আমি একটু দেখাশোনা করি, একটু থাকি, ভালো লাগতেছে মাছ দেখতে আর কি, এত টাকার মাছ কিনলাম। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, তা আপনি মাছ দেখেন, আমি আচ্ছা যাই। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ আমি যান বাড়িতে, ভাই। বাসা বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, আমি ওকে, দেখি আসসালামু ভাই। আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আমি কি হল ভাই? ওই না, কি করি মানে মাছ কিনছি এগুলা। এবারে কি করে মাছ করতে আইছে? এই যে দেখেন না, মাছ ঘুরতেছে, ইলিশ মাছ। কাটতে কিন্তু ইলিশ মাছ করতে আইছে। আমি তো এখানে একটা ভাই বৈশা ছিল না, ওনার কাছ থেকে এটা কিনছি, এই পুকুরটা কিনছি। কেডা আছে নিলা?
তো নাম জানি না, ওই যে বললো পাশের বাড়ি নাকি উনার। ওনার পাশের বাড়ি কেউ মনে বুকা বানা তোর কাছে কেন মাছ করতে গেল নয় আমি যে যে ভাই 5,000 টাকা বাই ন দিছি ভাই, এ পুরা ওই বললো উনার আরো নাকি 4-5টা ফিশারি আছে। আরে বেটা গ্রামও কি তা দিঘির মধ্যে কি মাছ ইলিশ মাছ চাষ করা যায় না, এটি সাগর আছে না চাষ করে। উনি তো বললো যে উনি চাষ করছে, ওই যে মাছ ঘুরতেছে এগুলা দেখে। আর বেটা এটি মাছ না ব্যাঙ্গে লাভ পিটতেছে ওটা। তাহলে কি আমার বোকা বানায় গেছে? তা কি হচ্ছে? হ্যাঁ বেটা চলেন মিয়া ভাই তুমি জানতে। ওই মিয়া আপনি এরকম করলে কি মিয়া, আমি কিনছি টাকা দিয়ে এখন আপনি বাইক হ্যাঁ বেটা ভাই তুমি করেন বেটা, এনে মাছ করতে গায়ে দেখ বেটা, দেখ ব্যাঙ্গে লেঙ্গু দেয় না ওটা। হ্যালো গাইস, দেখেন আমি শহর থেকে গ্রামে আসছিলাম, ওরা আমার বোকা বানায় এক বাটপার আমার কাছ থেকে সব টাকা নিয়ে গেছে 5,000 টাকা। আসলে ওই পুকুরটা ওর ছিল না, ও আমার বোকা বানাইছে, আসলে মালিকটা ছিল অন্যজন। কোনো কিছু করার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে কিনতে হবে বা কোনো কিছু ক্রয় করতে হবে। আসলে হট করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না, সেটা ভুল হইতেছে না সঠিক হইতেছে সেটা তো আমি জানতেছি না। আসলে আমি ভুল করে ফেলেছি, আমার লস হয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই।